যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। কি সমস্যা? ঘুষের ওয়াজ করা যায় না, ঘুষ করে হলে সেক্রেটারি হয়ে বসে আছে। আপনাদের সাতক্ষীরা এরকম নাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? যাই হোক বাজার, কথা অনেক বলার ইচ্ছা ছিল, সময় না পাইলে কোন দিকে যাবেন? ও মানে খালি কোনো মতে চুলকানি উঠলো, মলম খুঁজেই ভাইলেন না। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয় না বাজান গো আমার? শোনেন, এইবার সবদাকে লক্ষ্য করে কারণ বলতেছেন, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এবার সবদা বলতেছে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়, বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়। সমাজে এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে যদি মসজিদের বক্তব্য আর তাফসীর মাহফিলের কথা না থাকতো, বাংলাদেশের মহিলারাও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। যতটুকু ভদ্র আছে শুধুমাত্র ওয়াজ মাহফিলের কারণে। আপনি টের পাচ্ছেন না তো? মাঝে মাঝে ঢাকা শহর আর লন্ডনে যান, ওই যে কক্সবাজার যাবেন, মনে হবে যে আমি লন্ডনে আছি। এই যে প্রচন্ড ঠান্ডা, এত কাপড় আমরা দেই, এই গরমেও দেখবেন মহিলা এমন পাতলা কাপড় পরেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা কর না কেন? শরীরের এত গরম। রাগ কইরেন না, রাগ কইরেন না। মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, মা পর্দায় থাকেন, নিরাপদ থাকবেন। পর্দা আল্লাহ দেয়া ফরজ বিধান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আজকের ঘটনা আপনারা শোনেননি? এই দৌলদিয়া ঘাটের একটা ঘটনা, পাবনার একটা ছেলে এক পতিতের সাথে গভীর সম্পর্ক, টাকা পয়সা নিয়ে কি যেন হয়েছে আল্লাহ ভালো জানে। পরে ওই ছেলেটারে ওড়না দিয়ে ফাঁস দিয়ে মারিয়ে একটা সুটকেসের ভিতরে নিয়ে যায় বাস স্ট্যান্ডে ফেলে আসে। কথা কোন ঠিক কিনা? পরে ওই লাশ খুঁজে পুলিশেরা হতাশ, এটা কার লাশ, কার লাশ, কি লাশ? পরে খবর পাওয়া গেল একটা ছেলে ইট ভাটায় কাজ করে, শ্রমিক, তার সাথে এই দৌলদিয়ার পতিতের সম্পর্ক, কি যেন টাকা পয়সা গভীর একটা লেনদেন। এই জন্য ওই ছেলেটাকে মেয়েটা ফাঁস দিয়ে মারছে। মেয়েরাও এখন মানুষ খুন করা শিখছে। কথা কোন ঠিক কিনা? যুবক সাবধান, আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। যাই হোক বাজান গো আমার, শোনেন যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার সবদা দাঁড়িয়ে বলতেছে, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তথ্য ফাঁস করে দিতেছে গতকাল রাত্রির কথা, ভালো করে বোঝেন। এবার ডেকে বলে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। জোরে কন্যা উযুবিল্লাহ। মন খারাপ করছেন? তাহলে মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আল্লাহু আকবার বলেন। তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? নিজের গর্তে নিজেই পড়েছে। যে ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, নিজের জালে নিজেই ধরা পড়েছে। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীতে অনেক মানুষ সাক্ষী দিয়ে বলে আলেমেরা নির্দোষ। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আরো কিছু ঘটনা ছিল। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবক রে, 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন তার যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। কথা বলে না কেন? যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু করা যায়। একটা বুড়া চাচা, মুরব্বী চাচা, চাচি গরম পানি করে দিলে চাচার ওযু হয়, গরম পানি না দিলে চাচার ওযু হয় না। আছে না নাই?
কিন্তু যুবককে যদি বলা হয় 1000 টাকা দেবো পুকুরে নামে একটা ডুব দাও, কয় টাকা রেডি করেন, কাপড় খুলছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুরব্বী চাচাক যদি বলেন চাচা 10,000 টাকা দিব পুকুরে একটা ডুব দিয়ে আসেন, বলে বাবা ওই 10,000 টাকা নেওয়ার জন্য আমি কি পুকুর থেকে পুনরায় উঠে আসতে পারবো? তার মানে কি যৌবনের একটা পাওয়ার থাকে। যুবকরে যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, কথা বলেন ঠিক কি না? এই যে বললাম না সময় পাওয়া যাবে না। যাই হোক, যা হয়েছে হয়েছে। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো সালাত যত্ন সহকারে আদায় করা। এখন পর্যন্ত যারা দান করার সুযোগ পান নাই, যদি যুবকেরা যায় আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবে, না করি দোয়া হবে, সংক্ষিপ্ত দোয়া, এখানে আজান দিয়ে এখানে নামাজ হবে, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। জি, শাওন, রূপম এই যুবকেরা এমনেরা কাজ করেছে, সহযোগিতা করেছে। আসলে সময় কম হলে পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়, কথা বলে ঠিক কি না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, কথা বলেন ঠিক কি না? দিতে হলে ভালো দেন, মানসম্পন্ন কাপড় দেন, 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে এই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওইটা চালায় ওর ভাগ্য পরিবর্তন করবে। এই ছেলেটা বেকার বসে আছে, এই খোট্ট বাজারে ওর জন্য একটা 1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দেবে। কথা বলেন না কেন? রাগ করেছেন? রাগ করেছেন? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। একটা বিধবা নারী এসে শাড়িতে কিলাফ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ওই মহিলা ভাগ্যের চাকা ঘুরাবে, কথা বলে ঠিক কিনা? মানে কি যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কথা কয় না? কথা কয় না? আর আমরা 500-1000 টাকা যাকাত দিয়ে ফেলে দিছি, এক করে দিছে, বাপ রে বাপ। ও দেওয়া না দেওয়া কোনো দাম আছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ হবে দারিদ্র মুক্ত, কথা বলে ঠিক কিনা? এদেশের শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে, কথা বলেন। অনেক মন্ত্রণালয় আছে, কিন্তু যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে এদিকে করেন, আলেমদের কাছে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে, অন্য মানুষের হাতে দেওয়া যাবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশের মাধ্যমে পাঠাইয়া দিল, যারা গরিব মানুষ খাইতে পারে না দিয়ে দেন। নেতা কি করেছিল? নেতা বইয়ের নামে সিম কার্ড কিনা ওর ভিতরে 2500 টাকা ঢুকাইছিল। নেতা চালের বস্তা গোডাউনে মজুদ রাখছে, চাল সহ নেতা গ্রেফতার হয়েছে, কথা কন নাকি আপনারা? নেতা মেয়ের নামে সিম কার্ড খুলে তার ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা সামান্য 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের এই বিপুল পরিমাণের অর্থ ওই নেতাকে দিলে সব টাকা বিদেশ পাচার করবে, কথা বলে ঠিক কিনা? আর যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাতের 8টি খাত আছে। কোন কোন ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত এটা সাধারণ মানুষ বুঝবে না, এটা বুঝবে একজন আলেম, কথা কয় না? কথা কয় না? এজন্য আলেমদের কাছে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, মানে যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়। উনি ধনী মানুষ, যাকাতের সে 10 লাখ টাকা, 5-6 লাখ টাকা দিয়ে বাকি 5 লাখ মাইরে খায়, আছে না? মানে কি এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না, কথা কোন ঠিক কিনা? যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো? তার মানে কি ধনী যাকাত দেয় না, আদায় করা লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের।
তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমার যাকাত দিতে হবে। কারুন ডেকে বলেন আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। তার মানে ধনী দিতে চাইবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। ধনীর কাছে যা বলেন আপনার কোন কোন ব্যাংকে কত টাকা আছে বলেন, কোথায় কি কি আছে খবর নেবেন, আপনার যাকাত চাচ্ছি 1,75,75,000 টাকা দেন নিয়ে কথা কন। রাগ করছেন নাকি? তো কারণ ডেকে বলতেছে আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আল্লাহু আকবার বলে। মুসা নবীর চোখে মুখে তাকাইয়া কারণ ডেকে বলে মুসা রে রাগ করার কোনো কারণ নাই, যাকাত দিতে হবে কত? পয়গাম্বর ডেকে বলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে পরে জানাবো। এইবার আল্লাহর পয়গাম্বর চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে যাকাত এত পরিমাণে যাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিন রাত যাকাত দিল, টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে কি করলো তখন জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোমাকে টাকা দেবো, 2 বস্তা টাকা দেবো। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া মানুষদেরকে দাওয়াত দেবে, কোরআনের কথা বলবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, পতিতা মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা নবীর আলোচনা শুই না, তার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বাজানে গো আমার, এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি তারা বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। এইবার 2 জন লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা দিয়ে বাড়িতে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করায় দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কন নাকি আপনারা? আচ্ছা যখন দেখবেন আলেম ওলামা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আজকেও যারা আলেমদের কথায় বাধা দেবে ওরাও সমাজের ডিজিটাল কারুন। কথা বল না আপনারা, হক কথা বলতে বাধা দেবেন না। আজকে মসজিদের মেম্বারে দ্বারা সুদের ওয়াজ করা যায় না। সভাপতি আমি তো এই ব্যবসায়ী জড়িত, আপনি কি ভুলে গেছেন? মসজিদের সভাপতি সুদখোর, আছে না নাই? আছে না নাই? কথা গোছায়া বলা যায় না। হ্যাঁ, যতটুকু বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সালাম মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি জনাব গাজী মাহবুবুর রহমানকে কবুল করেন। প্রধান অতিথি জনাব ফিরোজ আহমেদ স্বপনকে কবুল করেন। বিশেষ অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লালটুকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা স্বেচ্ছাসেবক হিসাবে শাওন, রূপম, ইমন, মাসুম, নয়ন, সোহান, দীপু অনেকে কাজ করেছেন। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। নামাজের সময় হয়ে গেছে, এজন্য যতটুকু আলোচনা করেছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা খবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। সার্বিক সহযোগিতায় জনাব আব্দুল ওয়াদুদকে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের জন্য যুবকেরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা যত টাকা পয়সা এখন যুবকদের প্রয়োজন তোমার গায়েবী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যুবকদেরকে আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসা এ মাঠে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি সংক্ষিপ্ত সময় বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন, মা বোনদের পর্দা করার তৌফিক দিয়ে দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করে তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতিমার মতো কবুল করে নেন। মা বোনদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাইলাম না, পিতা মাতার খেদমত নিয়ে দাম্পত্য জীবনের সুখ ও শান্তি নিয়ে কিছু কথা বলার প্রয়োজন ছিল, সুযোগ হয় নাই। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা এই সাতক্ষীরার মানুষকে ইসলামী আন্দোলনের জন্য কর্মী হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন, তাম পৃথিবীর নির্যাতিত সবাই মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। মাজলুম অবস্থায় যত আলেম বিপদগ্রস্ত মুক্তির ফয়সালা করে দেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইয়েরা সব যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়া আখিরাতে আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ তাআলা। মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের ওযু আছে নামাজের কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। একজন মুখে এমনি আজান দেন, মুখে আজান সংক্ষিপ্ত করে আজান দেন। এখানে একটা জামাত করেন। ভাই একটু দেরি করেন ভাই, দেরি করেন, সব খুলে দেবো দাঁড়ান, একটু দেরি করতে হবে, টানলে হবে না, সব দেবো।